আপনি যেমনটি জানাচ্ছিলেন, গত 20 এপ্রিল থেকে কিন্তু সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও এই হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে আজকে কিন্তু সকাল থেকে যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এই জেলায়, এই বৃষ্টির কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে রয়েছি নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ একটি হাসপাতাল, 300 শয্যা হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু রোগীদের উপস্থিতি নেই, বিশেষ করে আমের আক্রান্ত শিশুদের যারা টিকা দিতে আসে তারা যেমন নেই, এই হাসপাতালে কিন্তু রোগীদের যে একটা লম্বা লাইন থাকে সেই লাইনও নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই সকাল থেকে কিন্তু যারা হাসপাতালের কর্মচারী রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। পাশাপাশি যে হামের যে ওয়ার্ড সেটাও কিন্তু এই শিশুদের না আসার কারণে কিন্তু এখনো তারা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। নারায়ণগঞ্জ জেলায় এই বছর যে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার মধ্যে এই 0 থেকে যারা রয়েছেন শিশু 6 মাসের নিচ পর্যন্ত তাদের লক্ষ্যমাত্রা প্রায় 50,000-এর উপরে, এবং 5 বছরের নিচে শিশুদের প্রায় 3.5 লাখ শিশুকে এই হামের টিকার আওতায় নিয়ে আসার জন্য এই জেলা স্বাস্থ্য বিভাগ তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। ইতিমধ্যে কিন্তু গত 20 এপ্রিল থেকে বিভিন্ন টিকাদান কেন্দ্রে কিন্তু আপনার এই হামের টিকার যে কার্যক্রম শুরু হয়েছে। এই প্রতিটি টিকাদান কেন্দ্রে কিন্তু 3জন করে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা এই হামের টিকাদান করছেন। পাশাপাশি কিন্তু এই যে বিভিন্ন যে স্কুল পর্যায়ে কিন্তু আগামী 2 দিন পরেই কিন্তু এই স্কুল পর্যায়ে কিন্তু এই হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। এই নারায়ণগঞ্জ জেলায় কিন্তু এবছর যে হামের প্রাদুর্ভাব সেটা শুরুতে কিন্তু রূপগঞ্জে দুইজন শিশু রাজধানী ঢাকার হাসপাতালে মারা গেছে। তবে এই অত্র জেলায় কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু তুলনামূলক কম। হামের যারা আক্রান্ত রয়েছে তারা সেটার সংখ্যাটা তুলনামূলক কম রয়েছে, যে কারণে আসলে হামের প্রাদুর্ভাবে এই জেলায় আশঙ্কা মুক্ত রয়েছে বলে জেলার স্বাস্থ্য বিভাগ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জ জেলায় যে হামের প্রাদুর্ভাব সেটা তুলনামূলক কম রয়েছে। তো নারায়ণগঞ্জের 300 শয্যা হাসপাতাল থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। একই খবর জানতে আমরা চলে যাব পিরোজপুরে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন মোস্তফা, জানাবেন সেখানকার হামের টিকাদান কর্মসূচির কি অবস্থা রয়েছে। জি, শরীফ, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন ঠিক পিরোজপুরে জেলাতে প্রায় 1,26,518 জন শিশুকে হামের টিকার লক্ষ্যমাত্রা রয়েছে, এবং গতকালকে পর্যন্ত এখানে প্রায় 72,000-এর বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। তো আসলে এখানে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আমাকে যেটা জানিয়েছে তারা বিভিন্ন পর্যায়ে মাঠকর্মী এবং স্বাস্থ্যকর্মীদেরকে তারা নিয়োগ করেছেন, এবং জেলাতে প্রায় 1750টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে তারা মূলত এই টিকা কার্যক্রমটি চালু করছেন। এবং এখানে পিরোজপুরে হামের উপসর্গ কিছুটা কম থাকাতে তারা চাচ্ছেন যে তাদের তৎপরতার কারণে তাদের এই যে হামের যে প্রকোপটা রয়েছে এবং সেটি যাতে আর এখানে জেলাতে যাতে বাড়তে না পারে, সেই সাথে আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে মূলত প্রতিদিন বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে এবং যে গ্রামের যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এখানে ক্যাম্পেইনের মাধ্যমে তারা মূলত টিকা কার্যক্রমটি এখানে চালিয়ে থাকে। তো আসলে জেলা জুড়ে এখানে যে টিকার যে কার্যক্রমটা আছে এটা সর্বশেষ তাদের এখন পর্যন্ত যে লক্ষ্যমাত্রা ছিল তার প্রায় 57% একটু বেশি তারা কমপ্লিট করতে পেরেছেন। তো আসলে এই ছিল পিরোজপুর থেকে হাম রুবেলার টিকার সর্বশেষ তথ্য আমার কাছে। স্টুডিওতে অঙ্কুর, গোলাম মোস্তফা এবং সুমন, আপনাদেরকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।